আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি একটি গল্প বলবো। গল্পটা হলো পুরো বিশ্বের মুসলিমকে উদ্দেশ্য করে, যেভাবে পুরো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে কাফের মুশরিকরা এক এক করে ধ্বংস করতেছে, ওই উদ্দেশ্যেই গল্পটা বলা। গল্পটা হলো এক কৃষক তার বাড়িতে শখ করে একটি কবুতর, একটি মুরগি এবং একটি বকরি লালন পালন করতেন। তো দীর্ঘদিন যাবত ওগুলো লালন পালন করে আসছেন। একদিন ঘটনাক্রমে ওই কৃষকের বাড়িতে একটি ইঁদুর এসে বাসা বাঁধে। ইঁদুর এসে কৃষকের বাড়িতে বিভিন্ন ধরনের অপচয় বা ক্ষয়ক্ষতি করতেছে। ওই কৃষক বা বাড়ির মালিক টের পেয়ে সে একটি ইঁদুর মারার ফাঁদ কিনে আনছে। তো এটা ওই ইঁদুর বুঝতে পারছে যে বাড়ির মালিক তাকে মারার জন্য একটা ফাঁদ কিনে আনছে। তখন ওই ইঁদুর এক এক করে কবুতরের কাছে যা বলছে যে, দেখো, বাড়ির মালিক তো আমাকে মারার জন্য ফাঁদ কিনে আনছে, এটা তো বাঁচার উপায় কি? কবুতর বলছে, তোমাকে মারার জন্য আনছে, আমার তো কিছু করার নাই, তোমারটা তুমি চিন্তা ভাবনা করো। এভাবে ওই ইঁদুর মুরগির কাছে যাই বললো এবং বকরির কাছে যাইও বললো, সবাই একই উত্তর দিল। এরপর যা রাত্রের বেলা ওই বাড়ির মালিক ইঁদুর মারার ফাঁদ বা খাঁচাটা এটা আদার দিয়ে এটা ইয়া করছে, পাচ্ছে যে শিকারি ধরার জন্য। তখন ইঁদুর কী করলো, ওই রাত্রেই ওই বাড়ির মালিকের বাড়ি সে অন্য জায়গায় চলে গেল। তখন রাত যখন গভীর হয়েছে তখন একটি বিষাক্ত সাপ এসে ওই ফাঁদে পড়েছে। তখন ওই কৃষকের বউ বা বাড়ির মালিকের বউ টের পেয়ে মনে করছে যে ইঁদুর পড়ছে, চাওয়ার জন্য গেছে। যেমনিভাবে খাঁচাটাতে ধরছে অমনিভাবে ওই বিষাক্ত সাপ কৃষকের মালিকের বউয়ের হাত মাঝে আক্রমণ করছে। এক পর্যায়ে কৃষকের বউ অসুস্থ হয়ে গেছে। তখন বিষ নামানোর জন্য বিষাক্ত সাপ তখন একটু ওঝা আনছে। ওঝা এসে বলতেছে যে কবুতর জবাই করে কবুতরের কলিজা বুনা করে খাওয়াইলে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। তখন ওই কৃষক কী করলো, তার বাড়িতে তার কবুতরটা এনে জব করলো। জব করে তার বউকে, তার স্ত্রীকে খাওয়া হয়েছে। তো এক পর্যায়ে যখন ওই কৃষকের বউ অসুস্থ হয়ে গেছে তখন তার আত্মীয় স্বজনে দেখার উদ্দেশ্যে আসছে। তো ওই কৃষক বা বাড়ির মালিক কী করলো, আত্মীয় স্বজন যখন আসছে তখন তাদেরকে মেহমানদারি করার জন্য বাড়িতে থাকা মুরগিটা জব করে মেহমানদারি করলো। তেমনিভাবে ধীরে ধীরে ওই কৃষকের বউ সুস্থ হয়ে উঠছে। তখন কৃষক মানত করছে যে, আমার বউ যদি সুস্থ হয়ে ওঠে তাহলে আমি কী করবো, আমার বকরিটাকে জব করে এলাকাবাসী খাবো। যখন ওই কৃষকের বউ সুস্থ হয়ে গেল পরিপূর্ণ, তখন কী করলো, ওই কৃষক তার বাড়িতে থাকা বকরিটা জব করে এলাকাবাসী, গ্রামবাসী সবাইকে খাওয়াইছে। তো এক পর্যায়ে কয়েকদিন পরে আবার ওই ইঁদুরটা আবার ওই কৃষকের বাড়িতে আসতে এসে দেখছে যে বাড়িতে কবুতর বাচ্চাও নেই, কবুতরটাও নেই, মুরগিও নেই এবং বকরিটাও নেই। এমনিভাবে তিনটা শেষ হয়ে গেছে। আমার এটা বড় উদ্দেশ্য, পুরো বিশ্বের মুসলিম যদি এক থাকে তাহলে কোনো অপশক্তি মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। আর যদি একত্রিত না হয় তাহলে ওই কাফের মুশরিকরা এক এক করে এক একটা মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, পুরো বিশ্ব মুসলমানদেরকে একই কালিমা, একই পতাকা নিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। তৌফিক ইল্লা বিল্লাহ।